আসসালামু আলাইকুম। শুরু করতেছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম টুল টিপস। সো আজকে আমরা মিলে দেখাবো ইমেজের স্টাইলিং, পরে ইমেজ কিভাবে সেন্টার করতে হয়, দেন কিছু ইমেজ ফিল্টার্স, ইমেজ শেপস, অবজেক্ট ফিট, অবজেক্ট পজিশন, এইগুলো অ্যাকচুয়ালি আমরা আজকে দেখে নিব। সো বেশি কথা না বলে আমরা ভিএস করে চলে যাই। সো প্রথমত আমরা এই ইমেজটা আর এই ইমেজটা কিরকম হয় বা কিভাবে আসে সেটাই আমরা মিলে করে দেখব। আপনারা জাস্ট একটাই কাজ করবেন, ইমেজটা সুন্দর মতন আগে ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। সো সুন্দর মতন আমরা এটাকে আপাতত করব। এটার নাম হচ্ছে paris.jpg। এটা এসে গেছে। সো এটাকে এখন একটু স্টাইল যদি আমি করতে চাই, ফর এক্সাম্পল আইএমজি। সো আইএমজি এটা আমি সাপোজ ওর যদি বর্ডার রেডিয়াস আমি 6 পিক্সেল দিয়ে দেই, দেখবেন ও হালকা বেন্ড হয়েছে। এখানে হয়তো আর একটু বেশি দিচ্ছে, 8 পিক্সেল দিচ্ছে, আমি 6 পিক্সেল দিছিলাম। সো 8 পিক্সেল দিলে একদম হুবাহু সেম এরকম হয়ে যাবে। কিন্তু যদি আপনি এখন বলেন আপনার পুরো ইমেজটা গোল দরকার, গোল চাইলে আপনি 50% দিয়ে দেন, গোল হয়ে যাবে, অটো গোল। এই যে দেখেন অটো গোল হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে গোলটা হয়ে গেল। সো এখানে যে সীমাবদ্ধতা কিন্তু না, এটা চাইলে আপনি থাম্বনেইলও করতে পারবেন। সো থাম্বনেইল করার জন্য আমাদেরকে কি করতে হবে? সো থাম্বনেইল করার জন্য আমাদেরকে এই প্রথমত 1 পিক্সেল সলিড ডিডিডি, আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু করে নেই। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমত আমরা কি করব, ওর হোয়াইট দিয়ে দিব 150 পিক্সেল, প্যাডিং দিয়ে দিব 4 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়ে দিব 3। বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার মনে হয় না দেওয়া লাগে, তাও দিচ্ছে হালকা। আচ্ছা আমি এটা প্যাডিং 5 পিক্সেল দিই আর বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিই, আর বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড। এন্ড দেখেন এই যে আমার বর্ডারটা চলে আসছে। এখন যদি আপনি এটাকে আবার হভার করতে চান, হভার করে যেমন এটা করতে চাইতেছেন, এটা শ্যাডোই দিতে চাচ্ছেন, বক্স শ্যাডো, তাহলে সুন্দর মতন আপনি কি করবেন, এই যে এই জিনিসটা জাস্ট কপি করে নিয়ে আসেন, আর কিচ্ছু লাগবে না, জাস্ট কপি, আর কিছু না। সো আর নিজের মতন করেও চাইলে দিতে পারেন, আমি একটু ভিউ করে রাখি, নিজের মতন করে চাইলেও দিয়ে দিতে পারেন। এইটা তো আই গেস আপনার বোঝা উচিত, কারণ আমরা কিন্তু এই বক্স শ্যাডোগুলো করাইছিলাম। সো এনিওয়েজ আমার এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। যদি এটা ইমেজটা ভুল দেখাচ্ছে কারণ আমরা হভার করি নাই, ওকে, আমি যখনই হভার করব তখনই আমাকে এইটা দেখাবে। সো এনিওয়েজ, সো এটা আমাদের ডান হয়ে গেল। আফটার দ্যাট আমরা কি করব, এখানে আরো আছে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে মেনলি কি করতে হবে। সো রেসপন্সিভ করার জন্য ফর এক্সাম্পল আমরা এগুলো সব মুছে দেই। আমরা এই ইমেজটার জায়গায় img.jpg নিলাম, ঠিক আছে। এই যে এই ছবিটা, এখন তো এটা কোনোভাবেই আপনার রেসপন্সিভ হয়নি। সো রেসপন্সিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, রেসপন্সিভ করার জন্য আমাদেরকে ম্যাক্স ওয়াইড নামে একটা ফাংশনস আছে, সেটা 100% করে দিতে হবে। এন্ড এই যে এখন অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এন্ড আমার হাইটটাকে অটো করে দিতে হবে। এখন আপনি যদি সর্বোচ্চ ছোট করে ফেলেন তাও আপনার জিনিসটা সেমই থাকবে। এনিওয়েজ এখন আমি যদি কোডে যাই, ওকে, সো এটা আমাদের ডান হয়ে গেল। সো কার্ড তো আমরা মেইনলি করেই দেখাইছি, সো কার্ড নিয়ে আমরা এটা দেখালাম না। এই অপাসিটি গুলো তো আপনারা সবাই জানেন কোনটার কি কাজ, তাও আমি একবার একটু দেখাই দিই। ফর এক্সাম্পল এইটার অপাসিটি যদি আমি 0.2 দেই, ও 0.2ই দেখাবে, দেখেন একদম নাই বললেই চলে। সো এনিওয়েজ, সো এইটা আমি দেখাই দিলাম। সো আফটার দ্যাট এরকম এই জিনিসটা আপনারা একটু করে দেখবেন। আমি আপনাদেরকে এইটা করে দিই, তার জন্য আমার একটা কাজ করতে হবে। এই জিনিসটি একটু কপি করে আমার ফুল যেই নামে আমি লিখে রাখছিলাম সেইখানে দিয়ে দিতে হবে। এনিওয়েজ, সো আমি যদি অ্যাভাটার দিই, এখন এইটা কিভাবে হচ্ছে সেটাই আমি আপনাদেরকে একটু করে দেখাই। যেমন এই যে এখানে এরকম যাচ্ছে, এরকম ছবিতে ক্লিক করলে সেইটা হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি আমরা কেমনে করতেছি, সেইটা আপনার মনের মধ্যে কোশ্চেন জাগলেও জাগতে পারে। সো এখন এটাকে আমরা কিভাবে করব সেটাই এখন আমরা করব। সো প্রথমত আমরা ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে যে আমরা একটু জাস্ট আ মিনিট, সো আমরা এখন এই জিনিসটা করব। সো আপাতত আমাদের দেখার বিষয় যে এটা আমরা কিভাবে করতে পারি। সো আমি আগের জিনিসটা জাস্ট
ডিলিট করে দিই। সো আমরা এই জিনিসটা এখন একটু করি, কারণ আমাদের এটা আমাদের সুন্দর মতন করাটা লাগবে। সো রাইট নাও আমরা কি করব, প্রথমত আমরা একটা ডিপ নিব, সরি ডিপ, ডিপের নাম দিচ্ছি কন্টেইনার, সরি ডিপের নাম দিব কন্টেইনার। ওকে, দেন আমরা একটা ইমেজ দিব, সি ইমেজের নামটা দিব হচ্ছে আমরা avatar.png, এরকম দেখাচ্ছে আমি জানি, এনিওয়েজ প্রবলেম নাই। সো রাইট না আমরা আরেকটা কাজ করব কি, এইটা হওয়ার পর আমরা আবার একটা ডিপ ট্যাগ নিব, ওই ডিপের নামটা দিব হচ্ছে আমি ক্লাস ওভারলে, যেহেতু এটা ওভারলে হচ্ছে। দেন আমরা ওর মধ্যে ওই ডিপের মধ্যে আমরা একটা ডিপ নিব, সেটার নাম দিব আমরা ফর এক্সাম্পল ক্লাস টেক্সট, যার মধ্যে আমি দিয়ে দিব ফর এক্সাম্পল প্রোগ্রামিং উইথ সিকান্দার। ঠিক আছে, ওকে। আর লরেম আপনি সাপোজ লরেম 10 ওয়ার্ড দিয়ে দেন, একটু ওয়েট, লরেম 10। সো এরকম আপাতত লাগতেছে। এখন আসেন এটা একটু ডিজাইনটা আমরা করে নিই। সো আমরা আগের সবকিছু কি ইরেজ করে দিই, সিরেজ করে দিই। এখন প্রথমত আমাদের কাজ কি, প্রথমত আমাদের যে কন্টেইনার যেটার ভিতর আমাদের ওভারঅল কাজ, সেটাকে নিয়ে একটু কাজ করি। সো আমি পজিশনটা রিলেটিভ করে দিচ্ছি, আর ওয়াইডটা দিচ্ছি আমি কি, সরি ওয়াইডটা আমি দিয়ে দিচ্ছি 50%, তাহলে অর্ধেক হয়ে যাবে জানা কথা। ওকে, 50% জুড়ে আমি এই কাজটা করতেছি। এনিওয়েজ, সো রাইট না আমি ইমেজটাকে ডাকবো। সো ইমেজকে আমি আপনার এটার ক্লাস দিয়ে দিই একটা, ক্লাস ইমেজ। এনিওয়েজ, সো আমি ইমেজ ক্লাসটাকে এখন একটু ডাকবো। ইমেজ ক্লাসটাকে ডেকে বলবো যে তোমার ডিসপ্লেটা তুমি ব্লক করে দাও, ডিসপ্লেটা তুমি ব্লক করে দাও, আর তুমি ওয়াইডটাকে 100%ই রাখো, আর হাইটটাকে অটো করে দাও। ওকে, এখন আপনার এটা রেসপন্সিভ ফুল হয়ে গেল। এখন আমার মেইনলি কাজ করতে হবে কি, আমি আমার কন্টেইনারটাকে হোভার করব, কন্টেইনারটাকে হোভার করব উইথ দ্য হেল্প অফ নট, এখন আমার দরকার নেই, আমি এটাকে পরে করি। আমি সবার আগে ওভারলেটাকে একটু কাজ করে নিই। সো ওভারলে, আমি যদি ভুল না বলে আমি ওভারলে বানানটা এটাই লিখছিলাম। সো একবার একটু দেখি, ওভারলে। ওকে, সো ওভারলেটা আমি এখন লিখে ফেলছি। সো ওভারলেটার মধ্যে আমি সবার আগে বলবো যে তোমার পজিশনটা নট রিলেটিভ, তোমার পজিশনটা হবে অ্যাবসোলিউট, তোমার টপ হবে 0, বটমও হবে 0, হাইটও হবে 0, সরি নট হাইট ইকুয়াল টু 0, রাইটও হবে 0, অ্যান্ড রাইট 0 না দেওয়া, আচ্ছা রাইট দেওয়ার কোনো দরকার নাই, আমি একটা সুন্দর মতনটা কাজ করি, ওর হাইট আমি 100% দিয়ে দিই, অ্যান্ড ওর ওয়াইডটা আমি 100% দিয়ে দিই, অ্যান্ড আমি ওর ওভারলে সরি নট ওভারলে, ওর অপাসিটিটা আমি আপাতত 0 করে দিই, যেটা এখন দেখা যাবে না। ওকে, আর ওর আমি ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন 5 সেকেন্ড, ইয়েস। আর আমি ওটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিতে চাচ্ছি কি 008 CBA। ওকে, ওকে। সো এনিওয়ে, সো রাইট না আমাদের কাজ করতে হবে কি টেক্সটকে নিয়ে। সো টেক্সটের জন্য আমাদের কি করতে হবে, আমরা কালারটাকে দিয়ে দিব হোয়াইট, ফন্ট সাইজকে করে দিব আমরা 20 পিক্সেল, পজিশনকে করে দিব আমরা অ্যাবসোলুট, টপকে করে দিব আমরা 50%, লেফটকে করে দিব আমরা 50%, এন্ড আমরা যদি ট্রান্সফর্মকেও যদি ডাকি, ট্রান্সফর্মকে করে দিব ট্রান্সলেট -50%
এনিওয়েজ সো আমার ওভারঅল কাজ কিন্তু শেষ। সো রাইট না আমরা যখন যখন আমরা হোভার করব, সো কন্টেইনারকে যখন আমরা হোভার করব তখন যাতে আমার ওভারলেটার অপাসিটি 1 হয়। ঠিক আছে, এখন দেখেন ছবি কই উদা হয়ে গেল না, যাচ্ছে আসছে। তো সুন্দর মতন এটা তো আমরা করে ফেললাম। আপনাদের কাজ হবে বাকিগুলো আপনারা সুন্দর মতন যে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলে আপনারা বাকিটা দেখতে পারবেন। আগে নিজে করে ট্রাই করবেন, না পারলে আমি তো আছি, কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। ওকে, সো এটা সুন্দর মতন করার চেষ্টা করে ফেলবেন, কারণ এটা আমাদের কিন্তু লাগবে, কারণ এটা আমি করে দেখাইছি, বাকিগুলো আপনারা করে দেখবেন। সো স্টাইলিংটা শেষ হওয়ার পর এখন দেখবো সেন্টারিং। সো ইমেজ সেন্টার আমরা কিভাবে করব। সো ফর এক্সাম্পল এই ইমেজটি আমরা এখন সেন্টার করব। সো সেন্টার কয়েক ভাবে করা যায়, একটা হচ্ছে হরিজন্টালি ভাবে, একটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে। সো প্রথমত আমরা হরিজন্টালি ভাবেই করি। ফর এক্সাম্পল আমি আগের কোডগুলো একটু ডিলিট করে দিই। সাপোজ ইমেজ paris.jpg। সাপোজ এখন আপনার এই ছবিটাকে আপনার সেন্টারে আনতে হবে। সো আপনি কি করবেন, ইমেজটাকে নেবেন, ইমেজটাকে নিয়ে বলবেন ওর ডিসপ্লে হবে ব্লক, মার্জিন হবে অটো। এই যে মাঝখানে কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন চলে আসছে। আর আমি যদি ওর হোয়াইটটা করে দিই ফর এক্সাম্পল 50%, তাহলেই আপনার জায়গাটা অল্প একটু জায়গা জুড়েই করবেন। এনিওয়েজ এই তো গেল একটা। এখন আপনি চাইলে ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারেন। এর জন্য আপনাদের কি করতে হবে, ডিপের মধ্যে মেনলি ইমেজটাকে রাখতে হবে। সো লাইক দিস, এই যে এখন যদি আমি সাপোজ ইমেজটাকে কন্ট্রোল করি ডিপ, ওকে, এখন যদি আপনি এটা ডিপের মধ্যে রাখেন তখন আপনি কিভাবে করবেন। সাপোজ আপনি ডিপকে বলে দিবেন যে তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার। দেখেন এটা মাঝখানে চলে আসছে। আর ইমেজটাকে আপনি 50% দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। এখন সেন্টার যদি আমি ইমেজ ভার্টিক্যালি করতে চাই, ভার্টিক্যালি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো ফলো করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, পরে বর্ডারগুলো এগুলো আলাদা। সো এটা তো আমরা বুঝতে পারছি। এনিওয়েজ আসলে একটু ফিল্টারটা দেখি। সো ফিল্টার মানে তো বুঝেনি, যারা ধরতে গেলে আমরা ছবি করি, আমরা একটু টিল্টার মারি, যারা এগুলো করে থাকেন এই ধরনের ছবিগুলো। সো এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো ফলো করতে হবে। আমি আপনাদেরকে এটা করে দেখাইলাম না, এটা আপনারা নিজের একটু করার জন্য করবেন। ছবিগুলোকে ডাউনলোড করে নিজেরা করার জন্য করবেন। এটার আমি খুব একটা বেশি দেখাইলাম না, আমি জাস্ট দেখাইলাম যে কোনটার কাজ কি। এখন আসেন শেপিং ইমেজ। সো ইমেজটাকে শেপিং করতে গেলে আমার কি করতে হবে, ফর এক্সাম্পল এই ইমেজটাকে গোল করতে হবে। সো গোল করার জন্য আমাদের কি করতে হবে, ক্লিপ পাথ নামে একটা ফাংশন আছে যার মধ্যে সার্কেল করে দেব। দেখি পারি কিনা আমরা। এটাকে আমরা ইরেজ করে দিই। সাপোজ ওর নাম হচ্ছে pineapple.jpg। এখন আসেন আমরা ইমেজটাকে কল করি, যার মধ্যে ক্লিপ পাথ নামে যে আছে তাকে একটু ডাকি, যার মধ্যে থাকবে সার্কেল, ওর মধ্যে আমি করে দিলাম 50%, গোল হয়ে গেছে। এনিওয়েজ সো এইভাবে করলে আপনার যেমন এক পাশ থাকলে ওটাকে রাইট করবেন, লেখা চাইলে এরকম করবেন। এইগুলা কিন্তু খুবই সোজা, আমি এর জন্য করাতেছি না, কারণ এগুলো আপনার খুব বেশি প্রয়োজন নাই। পলিগনটা করতে চান, পলিগনটার জন্য আমাদের কি করতে হবে, 50 0 150 50 100 0 50। আমি যদি আপনাকে সাপোজ এই জিনিসটা জাস্ট কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আপনাকে জাস্ট দেখাই দিই, ঠিক আছে, যাতে আপনার কনফিউজ না থাকে। দেখেন হয়েছে। সো এগুলো খুবই সিম্পল। এনিওয়েজ অবজেক্ট ফিট প্রপার্টি, এটা তো কোনো কঠিন কিছুই না। এটা হাইট আর ওয়াইড আপনি সুন্দর মতন করবেন। এখন আপনাকে কভার চাচ্ছেন না কন্টেন্ট চাচ্ছেন, এগুলো সম্পূর্ণ আপনার ব্যাপার। তাও আমি আপনাদেরকে একটু একবার হলেও করে দেখেন, তাইলে আমার একটু রিল্যাক্স লাগবে। সো প্রথমত আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি একটু ইরেজ করে দিই। আর এখানে আমি ইমেজের জায়গায় paris.jpg রাখি, paris.jpg। এখন এখানে আমার কি বলছে, ওয়াইড এবং হাইট। সো ঠিক আছে। সো আমি যদি আমার ওয়াইডকে বলি তুমি 200 পিক্সেল জুড়ে থাকবা, আর হাইটকে যদি আমি বলি তুমি 300 পিক্সেল জুড়ে থাকবা, ওর জায়গাটা দেখাই দিল। এখন আসেন আমি যদি আমার অবজেক্ট ফিট কভার বলি, কন্টেন্ট বলি, ও অতটুকু অল্প একটু জায়গা নিয়ে থাকবে, ওর জায়গা বুঝে।
আমি যদি বলি তুমি কভার পুরো জায়গা জুড়ে থাকো, ওর পুরো জায়গা জুড়েই থাকবে। এখন আমি যদি বলি তুমি ফিল করো, ও ফিলই করবে একদম পুরো, দেখছেন পুরো জায়গাটা ফিল করছে। এখন আমরা যদি আরো অনেক কিছু আছে, কভার, ফিল, কন্টেইন, নান, এগুলো আপনার থাকবে। স্কেল ডাউন, এটা আপনার ইচ্ছা মতন। স্কেল ডাউন হলে এটা ছোট হয়ে যাবে পুরো জায়গা, যেমন আমি একটু স্কেল ডাউনটাই করে দেখাই। স্কেল ডাউন দেখেন একটু বড় হয়ে আপনার ওভারঅল জায়গাটা ধরে নিছে। সো এনিওয়েজ এটা আমরা বুঝতে পারছি আশা করি। এখন আসেন অবজেক্ট পজিশন। এখন আপনি সাপোজ পজিশনটা করতে চাইতেছেন, ঠিক আছে, আপনি কভার ধরে রাখবেন, দেন আপনি আপনার পজিশনটা বুঝাবেন, আপনার পজিশনটা কত চাচ্ছেন না চাচ্ছেন। সাপোজ আমি যদি এটা যাই, সাপোজ আমি এটা কভারই চাচ্ছি, কভার। সো আমি অবজেক্ট পজিশনকে বলে দিব তোমার 80% জুড়ে তুমি এটা থাকবে আর 100% এরকম। দেখেন ওর 100% এই জায়গাটা কিন্তু আছে, মানে রাইট সাইডটা, লেফট সাইডটা কিন্তু ঠেকে গেছে। এখন আমি যদি বলি তোমার লেফট সাইড তুমি 15% রাখতে পারো, দেখেন তখন আমার রাইট সাইডটা ঢেকে গেছে। সো এইটাই হচ্ছে অবজেক্ট পজিশনের কাজ। এইটা যে আপনার ই করবেন তা কিন্তু না, সবসময় যে থাকবে তা কিন্তু না। সো এইটা খুবই সিম্পল জিনিস, এটা যে আপনাদের সবসময় লাগবে তা বলতেছি না, কিন্তু এগুলো টুকিটাকি জানা থাকলে আপনার ওয়েবসাইটটা আরো একটু আকর্ষণীয় হয়ে থাকবে। আর আপনাদের সবসময় পুরো ইমেজ থাকবে তা তো না, আপনার অনেক সময় আইফেল টাওয়ারের মতন জিনিসটাই দেখানো আপনার কাছে গুরুত্বপূর্ণ। তা আপনার কাছে যেহেতু এটাই গুরুত্বপূর্ণ, তাহলে আপনার অবজেক্ট পজিশনটাকে আপনি অতটুকু জায়গা জুড়েই রাখবেন। সো আই গেস আপনারা বুঝতে পারছেন, আশা করব ক্লাসটা ভালো লাগছে। সো প্র্যাকটিস করে থাকেন, বেস্ট অফ লাক, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।